যাচ্ছি কুমিল্লার দিকে। তো রাস্তার ঠিক মাঝখানে আসার পরে মনে হইলো যে আমার গ্লাভসটা একটু পরা উচিত, কারণ একটা ফুল ফেস গ্লাভস কিনলাম। তো গ্লাভসটা পরলাম, পরার পরে একটু মনে হইতেছে টাইট লাগছে। টাইট টাইট দেখি একটু কী হয়। তো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। দাউদকান্দির এই জায়গাটা পার হওয়ার পরে গাড়ির চাপ কিছুটা কমে, সো গাড়ি চালায় খুব মজা পাওয়া যায়। সো সামনে আমার জাস্ট এখানে টোলটা পার করলাম, টোল দেওয়ার পরে আমি গ্লাভসটা পরলাম। এখন যাচ্ছি হচ্ছে ব্রিজের দিকে, সামনে ব্রিজ। তো এখন মনে হইতেছে যে আসলে গ্লাভসটা খুলে ফেলা উচিত, কারণ আমি খুব পাচ্ছি না, গ্রিপ পাচ্ছি না। গ্রিপ মানে অ্যাক্সিলেটর দিলে হচ্ছে পিছলে যাচ্ছে। সো আমার মনে হয় এটা খুলে রাখাটাই বেটার, খুলে রাখাটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, একটু দাঁড়াই এক পাশে, সেটা খুলে রাখাটাই ভালো হবে। উপরে অনেক রোদ আজকে, যদি এখন সকাল 10টা বাজে, 10টা না 9টা মনে হয়, 9টা বাজবে। আমার হাতে ঘড়ি নেই, তো এইরকমই বাজতেছে। সো এটা এখানে রাখি, রেখা তারপরে রওনা দিই। আজকে যাইতে যাইতে শেয়ার করব বাইকের কিছু, হাইওয়েতে কিভাবে চলা যায়, কিভাবে রাইড করা যায়, এটার উপরে কিছু বলবো। চলেন রওনা দিই। এই রাস্তাটা বরাবর আমার খুব ভালো লাগে। দেখেন রাস্তাটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রাস্তা। সামনের দিকে ব্রিজটা সামনে আসতেছে। এই ব্রিজটা উঠতে গেলে আমার খুবই ভালো লাগে, খুবই প্রশস্ত চওড়া একটা রোড, 3 লেনের। এখন যাচ্ছি। স্পিড আমি সবসময় আমার মতো রাখি, এটা আমার আমি কখনোই ওভার স্পিড করি না, সবসময় আমার স্পিড আমার লিমিটের মধ্যেই রাখি। আমি রাস্তার মাপ বুঝে তারপর গাড়ি চালাই, আমি আমার কন্ট্রোল বুঝে গাড়ি চালাই। নর্মালি আমি হাইওয়েতে খুব একটা উঠি না, মানে কখনো যদি ঘুরতে ইচ্ছা করে বা যদি কোনো গ্রামের বাড়িতে যদি কখনো যাই, নানুর বাড়িতে যাই, দাদুর বাড়িতে যাই, তখন মাঝে মধ্যে বাইক নিয়ে বের হই। দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি। দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর যে আকাশটা, আকাশটা মানে দেখেন মেঘের লেয়ার বাই লেয়ার। মানে হঠাৎ করে দেখবেন যে মেঘলা হয়ে যাচ্ছে, হঠাৎ করে আবার দেখবেন যে একদম পুরো আকাশ ফাঁকা। এটা হাইওয়েতে আমি এটা প্রায় সময় পাই। দেখা গেছে যে যাচ্ছি যাচ্ছি এদিকে অনেক রোদ, তারপর আবার দেখলাম যে এই কিছুক্ষণ পরে হঠাৎ করে মেঘ টেক করে একদম বৃষ্টি টিষ্টি, অনেক মানে বৃষ্টির জন্য আগানোই যাচ্ছে না। আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে আবার বৃষ্টি নেই, একেবারে রোদ ঝকঝকা। এরকম হয় হাইওয়েতে। আর হাইওয়েতে পানি বেশিক্ষণ থাকে না রোডে, সো খুব দ্রুত পানি শুকায় যায়। দেখেন রাস্তাটা কি সুন্দর, মানে দুই পাশে গাছ, হ্যাঁ, রাস্তা ফাঁকা। আমি 70-71 সর্বোচ্চ 75-এ টানি, কোনো কোনো সময় 80-85-তে যাই। কারণ 80-85-এর উপরে আমি সাধারণত রাইড করি না। ওই 80-85-এর উপরে উঠে গেলে আমি আস্তে করে এটা আবার কমাই ফেলি, কারণ উচ্চ গতিতে কন্ট্রোল করা খুব সমস্যা হয়। অল্প গতিতে গাড়িটাকে মোটামুটি কন্ট্রোলে রাখা যায়। দেখেন কি সুন্দর, দুই পাশ এত সুন্দর। আমার এই দাউদকান্দি পার হওয়ার পরে ইলেটগঞ্জের পর থেকে একটা কিছু রাস্তা পাওয়া যায় আপনার ঢাকা চিটাগাং হাইওয়েতে। এই জায়গাগুলোতে এত সুন্দর ভিউ পাওয়া যায়, মানে আপনার মাথা নষ্ট করা ভিউ। তো রাইড করার সময় দেখা গেছে যে এই ভিউগুলো সবসময় দেখার সুযোগ থাকে না, কারণ সবসময় একটা ফোকাস থাকতে হয় যে সামনের গাড়ি পিছনের গাড়ি, মানে প্রিন্টারে চোখটারে সবসময় রাডারের মতো ঘুরে রাখতে হয় যে ঠিক আছে হঠাৎ করে সামনে থেকে কেউ আসতেছে কিনা, পিছন থেকে আসতেছে কিনা, সারাক্ষণ। তো এই ভিউগুলো সবসময় দেখা যায়। তো মাঝে মধ্যে আমি এগুলো রেকর্ড করে রাখি, তারপর আমি পরে দেখি, দেখতে আমার ভালো লাগে। সামনে দেখি আপনাদের একটা জায়গা আসবে, চমৎকার একটা জায়গা। এক পাশে হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে ফিশারিজ, মাইলের পর মাইল দেখা যাচ্ছে যে এরকম পানি। হাতের ডান পাশেও এরকম ফিশারিজ, মাঝখান দিক দিয়ে হচ্ছে রাস্তাটা। যদি সামনে আসবে, যদি দেখে চেষ্টা করবো আপনাদের দেখাতে।
আমি মাঝে মধ্যে একটু বিরতি দিই, একটু চা খাই, চাটা খাওয়ার পরে আবার হচ্ছে রওনা দিই। সো আমার সাথে আজকে কেউ নাই, আমি সিঙ্গেল রওনা দিছি, আজকে আমি একলাই যাব। মাঝে মধ্যে তাইফ থাকে, ও যায় আমার সাথে। সো আজকে আমি সিঙ্গেল যাচ্ছি, একদম পুরো একলা। তো এই যাই রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে কোথাও থামাইয়া চা খাইতে বেশ ভালো লাগে। এইটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখছেন যে ওই যে মেঘ জমছে, কিছুক্ষণ আগে কিন্তু আকাশটা খুব পরিষ্কার ছিল, এখন কিন্তু আকাশ অতটা পরিষ্কার না। এই যে দেখেন আকাশ মেঘলা হয়ে গেছে অলরেডি, দেখছেন? হ্যাঁ, ওই সামনের দিকে মেঘলা। তো কিছু ব্যাপার শেয়ার করি যে হাইওয়েতে যখন উঠবেন কিছু ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনি যখন চিন্তা করলেন যে আপনি হাইওয়েতে একটা রাইড দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের কিছু চেক আপ করাটা ভালো। আপনি চেক আপ করে নেবেন, যেটা হচ্ছে প্রথমে টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, হেডলাইট হর্ন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, চেইন লুপ আছে কিনা, তেল বা অন্যান্য কোনো পাইপলাইনে লিকেজ আছে কিনা, ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে কিনা, এই সব জিনিসগুলো আপনাকে প্রথমে একবার চেক দিতে হবে। তারপরে হচ্ছে ধরেন সব কিছু চেক দিলেন, চেক দেওয়ার পরে হচ্ছে আপনার তেল ঠিক আছে কিনা, মানে আপনি ধরেন ফুল ট্যাঙ্কি তেল করে নিলেন কিনা ওটা চেক করে নেবেন। তারপরে হাইতে আপনি চলে আসবেন, সমস্যা নেই। তো হাইওয়েতে ওঠার পরে আপনার কিছু বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। আপনি যখন রাইড করবেন তখন আপনার সবসময় কিছুক্ষণ পর পর, মানে এটা বলা হয় হচ্ছে প্রতি মিনিটে 30 থেকে 32 বার বা 33 বার অনেক জায়গায়। তো ধরেন আপনি 30-35 বার ইয়ার দিকে তাকানো, লুকিং গ্লাসের দিকে তাকানো হচ্ছে একটা আদর্শ রাইডারের কাজ। সো আপনি ডানে বামে সবসময় হচ্ছে লুকিং গ্লাসগুলো খেয়াল রাখবেন। হুটহাট করে পিছন থেকে গাড়ি আসতে পারে, হুটহাট করে ডান দিক থেকে আসতে পারে, বাম দিক থেকে গাড়ি আসতে পারে। এই যে এখন দেখেন রাস্তাটা কিন্তু ভেজা, মানে এই পাশটাতে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই যে বৃষ্টি, এই যে আবার দেখেন এখন হঠাৎ করে রাস্তা আবার পরিষ্কার, মানে আবার এই জায়গাটাতে বৃষ্টি হয়নি। তো যেটা বলতেছিলাম যে আপনারা সবসময় হচ্ছে লুকিং গ্লাসটা খেয়াল রাখতে হবে, যে পিছন থেকে হুট করে গাড়ি চলে আসতেছে কিনা, ডান দিক থেকে আসতেছে কিনা, বাম দিক থেকে আসতেছে কিনা। আর অবশ্যই হচ্ছে আপনি যখন লেন পরিবর্তন করবেন আপনি ইন্ডিকেটর ইউজ করবেন। হাইওয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই ইন্ডিকেটর ইউজ করা। আপনার পিছনের গাড়ি আপনারে বুঝবে কীভাবে যে আপনি ডানে যাবেন না বামে যাবেন, বা আপনার সামনের যে গাড়ি আছে সেও আপনার ইন্ডিকেটর দিয়ে হচ্ছে সিগন্যাল দিবে সে কী করবে না করবে। আপনিও একইভাবে হচ্ছে লেন চেঞ্জ করবেন বা বামে চাপবেন ডাইনে চাপবেন, যাই করবেন আপনি সবসময় হচ্ছে ইয়ে দেবেন, যে ইন্ডিকেটরটা ইউজ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাইওয়েতে হচ্ছে আপনার ড্রাইভারের সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার সাইকোলজি মানুষকে বোঝাবেন, আপনি সামনের গাড়ির সাইকোলজি বুঝবেন, এবং সামনে যখন কোনো মানুষ থাকবে বা রিক্সা থাকবে যেটাই হোক, ওটা আপনারা কেউ শেখাবে না, বাট আপনার এটা আইকিউ দিয়ে বুঝে নিতে হবে যে আসলে কী করবে। ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার রাইড করতে হবে। আপনি যখন দেখবেন যে সামনে কোনো মহিলা আছে, মহিলাদের সাইকোলজি বোঝা ভাই খুবই কষ্ট, কুকুরের সাইকোলজি বোঝা ভাই খুবই কষ্ট, ঠিক আছে? যে এরা কোন দিকে যাবে, দেখা গেলে এই মাঝখানে আসলো আইসা সামনের দিকে না যে আবার উল্টা পিছনের দিকে যাবে। আপনি তো মনে করলেন যে আচ্ছা উনি তো সামনের দিকে যাইতেছে, আমি পিছন দিকে যাই, দেখবেন যে আবার এসে পিছনে চলে আসছে। তো এরকম ঘটনা আমার সাথে ঘটছে অনেকবার, ঠিক আছে? তো আমি এই কারণে অনেক দূরের থেকে যখন দেখি যে মহিলা মানুষ দেখি তখন আগের থেকেই স্পিড স্লো করে দিই, দিয়ে বোঝার চেষ্টা করি আসলে কোন দিকে যাবে। আবার যখন দেখি যে কুকুর টুকুর যখন রাস্তা দিয়ে যাবে, মানে পার হবে বা রাস্তার পাশে আছে, তখন আমি একটু সাবধান থাকি যে আবার হুট করে দূর দিয়ে মাঝখানে চলে আসতে পারে, বলা যায় না। সো পশু পাখির এই জিনিসগুলো হুটহাট করে হয়ে যায়, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন, বড় গাড়ির সবসময় যে কোনো একটা পাশ আপনি মেনটেন করবেন, হয় ডান দিকে চাকার বরাবর থাকবেন, অথবা ডান পাশে চাকা বরাবর থাকবেন, অথবা বাম দিকে একটু কাত হয়ে থাকবেন, মানে এক পাশে হয়ে থাকবেন, অথবা ডান দিকে এক পাশে হয়ে থাকবেন। সরাসরি একদম মাঝখান বরাবর থাকবেন না। এই এমনিতে বড় গাড়ির কিছু ব্লাইন্ড স্পট থাকে, যেগুলো হচ্ছে মানে ওরা দেখে না, এটা বলে যে টোটাল ব্লাইন্ড স্পট। এই এই জায়গাগুলোতে হচ্ছে আপনার ড্রাইভার দেখতে পারে না। সো আপনি যদি এই ব্লাইন্ড স্পট বরাবর থাকেন, যে কোনো মুহূর্তে আপনি না দেখা হচ্ছে সামনের গাড়ি বা বড় গাড়ি আপনাকে লাগাই দিতে পারে, চাপ দিতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবেন।
সবসময় আপনি একটা পাশ ইয়ে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে ধরেন বড় গাড়ি যখন সামনের দিকে থাকবে, ও যখন যেতে থাকবে, তো ওর তো 4টা চাকা। আপনি যদি মাঝখান বরাবর থাকেন পিছনের দিকে, সামনে গর্ত টর্ত থাকলেও করবে কি মাঝখান দিক দিয়ে, মানে দুই চাকার মাঝখান দিক দিয়ে হচ্ছে ও গর্তটারে ফালাই দেবে। তখন আপনি যখন পিছনে থাকবেন হঠাৎ করে দেখবেন আপনার কাছে গর্ত চলে আসছে, আপনি সামলাইতে পারবেন না। তো আপনি যদি এক পাশে থাকেন আপনি নিজেও গর্তটা দেখতে পারবেন, অথবা গাড়িটা যখন মাঝখান দিক দিয়ে গর্তটা পার করবে তখন আপনিও দেখা গেছে যে ওই সাইডে থাকার কারণে হঠাৎ করে গর্তটা সামনে আসবে না। এটা গর্ত হইতে পারে, ইটের টুকরো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে বড় গাড়ির সবসময় যে কোনো একটা পাশে থাকা, চাকা বরাবর থাকা অথবা চাকার পাশে থাকা, একদম মাঝখানে না থাকা। সো এইটা হচ্ছে সবসময় মেনটেন করবেন। এই যে ইম্পেরিয়ালার গাড়িটা দেখতেছেন, আমার অনেক পিছন থেকে মানে আসতেছে, একবার ওরা আমি ওভারটেক করি, তারপর ও আমার ওভারটেক করে। ওরা সাধারণত 120-130-এ চলে, যার কারণে হচ্ছে এদের সাথে আমি পাল্লা দিতে চাই না, ছেড়ে দিই, যা বাবা তুই যা, আমি আমার মতো করে আমার গতিতে আস্তে ধীরে আমার যা পৌঁছাইলেই হয়েছে, আমারও তো তাড়াহুড়া নেই, আমি যাচ্ছি। একটা গাড়ি আছে হিমাচলও আমার পিছনে অনেকক্ষণ লাগছে, আমার পিছনে লাগে নাই, মানে হচ্ছে তার স্পিড বেশি, একবার ও মানে লোক নামানোর সময় আমি ওভারটেক করি, তারপরে কিছুক্ষণ পরে ও আবার ওভারটেক করে। তো যাই হোক এরকম করে করে আমি আগে যাচ্ছি আর কি। সো এই যে দেখেন রাস্তাঘাটের দুই পাশে যে ভিউগুলা, কি সুন্দর ভিউ, সবুজ আর সবুজ, এত সুন্দর। মানে হাইওয়েতে রাইড করার এইটাই হচ্ছে একটা মজা। ঠিক আছে, একটু সচেতন থাকা রাইড করলে। এই জায়গাটাতে মনে হয়েছে ভালো বৃষ্টি হয়েছে, এই যে দেখেন রাস্তা ভেজা, হ্যাঁ বেশ ভালো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, গাছপালা সব ভেজা, একটা ভেজা ভেজা গন্ধ বেরোচ্ছে, মানে ভেজা একটা ধাক্কা পাচ্ছে গায়ের মধ্যে। খুব পরিবেশটা খুব সুন্দর, আমার কাছে খুব আরাম লাগতেছে, বাতাস লাগতেছে সুন্দর ঠান্ডা বাতাস। দেখেন হাইওয়ের আসলে এই যে দুই দিকে দেখেন আপনার দৃশ্যগুলো, যে কি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য। নানুর বাড়িতে যাচ্ছি, তো আবার একদিন যাবো ইনশাল্লাহ। আমি মূলত হচ্ছে মোটো বাইকার না, ঠিক আছে, আমি নর্মালি মোটো বাইকিং করিও না, বাইকারও না। সো বাট আমি এখন যাচ্ছি হচ্ছে আমার নানুর বাড়িতে, তো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে পুরো জার্নিটা একটু রেকর্ড করি। তো এই কারণে হচ্ছে আমার এখন মোটো ব্লগের মতো লাগতেছে, সরি মোটো ব্লগার বলতেছি, মোটো ব্লগারের মতো লাগতেছে, আসলে কিন্তু আমি মোটো ব্লগার না। আমি মোটো ব্লগারে যেভাবে সুন্দর করে কথাবার্তা বলতে পারে আমি ওইরকম কিছু বলতেও পারি না। তো আমি যা মুখ দিয়ে আসতেছে আমি তাই বলতেছি। দেখছেন কি পরিমাণ ভেজা, একদম মানে কঠিন বৃষ্টি হয়েছে এই জায়গায়। একটু আগে আসলে হয়তো বৃষ্টিটা আর একটু পাইতাম, তখন কোনো একটা টং দোকানে বাইকটা রেখে একটা একদম গরম গরম চা খাইতে পারতাম, খুব ভালো লাগতো। এখন বৃষ্টি নাই, বৃষ্টি শেষ, এই পাশটাতে বৃষ্টি নাই, বৃষ্টি শেষ। এই যে দেখছেন মানুষ আসলে কি রাস্তার মানে দেখবে না, আমার তো গতি কত, আমার তো আপনি তো হুট করে বাইকটা থামানোটাও কষ্ট, মানুষ হুট করে রাস্তা পার হয়ে যাবে। মনে করেন যে এই যে দেখেন আমার হাতের বাম পাশে, আমি যেটা বলছিলাম যে হাতের বাম পাশে আপনার এরকম ইয়ে থাকবে, মাছের ফিশারিজ থাকবে, এমআইএল গভর্নমেন্ট, এই আমার হাতের বাম পাশে, এটা বাইকে হয়তো বোঝা যাচ্ছে না, আমি মাঝখানে দাঁড়াইছিলাম, হ্যাঁ ওখানে দাঁড়ায় হচ্ছে দেখছি, আমার রেকর্ড করা হয় নাই। সো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আপনার এই যে হাতের বাম দিকে হচ্ছে ঝিল, পুরা একদম এই মাথা ওই মাথা পুরাটা ঝিল। এরা হচ্ছে এই জায়গার মধ্যে মাছ চাষ করে এবং এই মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখানে হচ্ছে আমি এই রোডের বাম পাশটাতে আমি খুব কম দেখছি যারা ধান চাষ করে, এরা বেশিরভাগই হচ্ছে মাছ চাষই করে, প্রচুর মাছ চাষ করে। দেখেন এই রোডটা কি সুন্দর একটা রোড, এই ঢাকা চিটাগাং হাইওয়ে রোডটা আসলেই অন্যরকম একটা রোড, চমৎকার রোড। অবশ্য দাউদকান্দিটা পার হলে, দাউদকান্দির আগে পর্যন্ত মারাত্মক জ্যাম থাকে রে ভাই, ওই সময় মানে মাথা নষ্ট জ্যাম থাকে, গাড়ির চাপ থাকে, স্পিড উঠানো যায় না, খুব সাবধানে চালাইতে হয়। জাস্ট দাউদকান্দিটা পার হওয়ার পর থেকে হচ্ছে রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা,
গাড়ির চাপও কম থাকে, চালায়ও খুব মজা পাওয়া যায়। আমি এখন এই যে 72 স্পিডে গাড়ি চালাচ্ছি, হয়তো বাড়বে কমবে, টানের উপরে আছে, বাড়বে কমবে, 80-তে উঠে যেতে পারে, কমেও যেতে পারে, 70-এর নিচে হতে। সাধারণত হচ্ছে আমি বললাম তো যে আমি 70-75-এর উপরে উঠি না। যখন মনে করি যে আমার ওভার স্পিড হইতেছে তখন আমি আবার এটা কন্ট্রোলে নিয়ে আসি। কারণ আমার স্পিডের চেয়ে উদ্দেশ্য হচ্ছে আমার রাইডিংটা, আমি জার্নি করতেছি, আমি রাইড করতেছি, সেফলি যেয়ে পৌঁছাবো। আর বাকি যেটা আল্লাহর উপরে ভরসা। আমার সচেতনতা আমার কাছে, আমি আমার যতটুকু সেফটি নেওয়া দরকার নিব, আর বাকিটা আল্লাহর উপরে ভরসা। যে দেখেন কি সুন্দর, বাম পাশে গ্রিন, ডান পাশেও গ্রিন, কি ইউরোপ লাগে না? বাংলাদেশটা অনেক সুন্দর যদি আপনি মেনটেন করতে পারেন, বা যদি আপনি ওভাবে দেখতে পারেন। বাংলাদেশটাও হচ্ছে ইউরোপের মধ্যেই সুন্দর। দেখছেন হাতের ডান দিকেও আমরা ঝিল পাচ্ছি, বাম দিকে এখন হচ্ছে দেখতে পাচ্ছি সবুজ। আর আমার এই যে গাছ, আপনার রাস্তার পাশে যে গাছ থাকে, বড় বড় গাছ, গাছের ছায়া পড়ে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। দেখছেন আমি যাচ্ছে মনে হইতেছে, একমাত্র আর কেউ নাই। 1 ঘন্টার বেশি রাইড করার পর হাত থেকে একটু মাঝে মধ্যে ঝিমঝিম করে, তখন আবার একটু রেস্ট নিতে হয়। রেস্ট নেওয়াটা ভালো। প্রতি 1 ঘন্টা পর পর, মানে লং রাইডে আর কি, 1 ঘন্টা পর পর রেস্ট নেওয়াটা ভালো। একটু ব্যায়াম করে নেওয়া, হাতটা একটু ঝাড়ে টেরা করে নেওয়াটা ভালো। তাহলে হচ্ছে আপনি ক্লান্তি ফিল করবেন না। এই রোডটা খুবই সুন্দর একটা রোড। এখন হঠাৎ বৃষ্টি চলে আসে, হঠাৎ মেঘ করে, আবার দেখবেন যে হঠাৎ এই যে দেখেন এই জায়গাটা আবার মানে অন্ধকার হয়ে আসতেছে, মানে মনে করেন যে বৃষ্টি আসবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। মুখ দিয়ে অটোমেটিক গান চলে আসে এই দৃশ্য দেখলে। কি সুন্দর দেখছেন, অসাধারণ সবুজ। আমার অনেক সময় রাইড করতে ভালো লাগে না, আমার শুধু দেখতে ভালো লাগে। রাইড করলে না অনেক কিছু দেখা যায় না, মানে দৃশ্যগুলো ঠিক মতো দেখা যায় না। তো তারপরেও দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন এই যে দেখেন হাতের বাম দিকে একটা ফিশারিজ আছে, এরা মাইলের পর মাইল হচ্ছে এরকম চাষ করে, মাছ চাষ করে। এটা অ্যাম্বুলেন্স মনে হয়, হ্যাঁ না অ্যাম্বুলেন্স না, কিন্তু অ্যাম্বুলেন্সের মতো ডাকাডাকি করতেছে। সামনে গাড়ির চাপ আছে, সব সময় গাড়ির চাপ থেকে দূরে থাকাটা ভালো। গাড়ির চাপে পড়া যাবে না, হয় স্পিড কমে স্লো করে ডিস্টেন্স করে ফেলতে হবে, অথবা টাইনা বের হয়ে যেতে হবে। কখনো জটলার মধ্যে থাকা যাবে না, গাড়ির জটলা। তবে সামনে আমার একটা গাড়ির জটলা আছে, এটা ওভারকাম করে যেতে হবে। আমি এখন স্লো করে রাখতেছি, এই 3টার ওভারটেক করতে যাওয়ার কোনো দরকার নেই আমার। হ্যাঁ, সো এরকম জটলা দেখলে হয় স্লো করে ফেলতে হবে, আর না হয় কাইটা গুইটা বেরিয়ে যেতে হবে টাইনা হাইওয়েতে। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।